গত 3 বছর ধরে অ্যাসোস রেনবোর দায়িত্বে অনির্বাণ আদিত্যরা কলকাতার ফুটবলের গ্রাসরুটকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। এবারে কলকাতা লিগে রেনবো অ্যাসোসের পারফরমেন্সও সকলের নজর কেড়েছে, কিন্তু হঠাৎ করেই আশা হারাচ্ছে তারা। এমনকি ভবিষ্যতে আর তারা কলকাতা লিগের সঙ্গে যুক্ত থাকবে কিনা তা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছিল অ্যাসোস রেনবো। খারাপ রেফারিং এবং তার কোনো যথোপযথ সমাধান না পাওয়ার পর থেকে ক্রমশই এই প্রতিযোগিতা থেকে মন উঠছে অনির্বাণ আদিত্যদের। ভবিষ্যতে আদৌ তাদের আর এই প্রতিযোগিতায় দেখা যাবে কিনা সে নিয়েও তুলে দিলেন একটা বড় জল্পনা। ক্লাবটাকে টেক ওভার করি যখন ক্লাবটা খুবই অবস্থা খারাপ ছিল, তো ওখান থেকে আমরা ক্লাবটাকে আজকে এই জায়গায় নিয়ে আসি। আজকে ক্লাব CFL খেলছে। তো প্রথম থেকে জার্নিটা খুব একটা ভালো না, মানে আমরা একটা আপকামিং একটা কর্পোরেট, আমাদের মতো আরও আমরা চাই আরও কর্পোরেটরা আসুক, ফুটবলে ইনভলভড হোক, বাংলার ফুটবলটাকে একটা জায়গায় নিয়ে যাক। কারণ আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি অফ বাংলা ফুটবল কতটা আগে থেকে খারাপ হয়ে গেছে। বাংলা থেকে ছেলেরাই উঠছে না। তো আমরা গ্রাসরুট 13, 15, 17, 19 আজ থেকে না বহু বছর ধরে আমরা এটা কন্টিনিউ করছি, তারপরে এই ক্লাবটা নিই। কিন্তু সবথেকে বড় কথা যেটা আমাদের আগের ম্যাচে আমরা দেখতে পেলাম যে কোয়ালিটি অফ রেফারিং, আপনি যদি ISL-এও দেখেন দ্য কোয়ালিটি অফ রেফারিং ইজ সো পুয়ার, আর CFL-এ তো আর বলারই কথা না। তো সেটা নিয়ে IFA বা রেফারি অ্যাসোসিয়েশন কী ভাবছে, কী কাজ করছে, মানে এটা আমাদের কাছে একটা অনেক বড় প্রশ্ন। কারণ ডে টু ডে এভরিডে আমাদের ম্যাচ বলে না, বহু ম্যাচ আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত খারাপ রেফারিং, যেটা নর্মাল চোখে যেগুলো মানুষ বুঝতে পারে, দর্শক যেটা নর্মাল চোখে বুঝতে পারে যেটা হওয়া উচিত, সেগুলো প্রত্যেকবার এরকমভাবে, শুধু আমাদের ক্ষেত্রে না অনেক টিমের ক্ষেত্রে এরকম ভুল ডিসিশন হতে চলেছে। তো সেটা নিয়েই আমাদের এই ফেসবুক পোস্ট আর কি আমরা বাধ্য হয়ে করলাম। চলতি কলকাতা লিগে বরাবরই খারাপ রেফারিংয়ের সামনে পড়তে হয়েছে তাদের। শুধু তারাই নয়, এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচ শেষেই কোচ থেকে কর্তাদের রেফারিং নিয়ে নানান প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে। তেমনটাই করছেন এবার অ্যাসোস রেনবো কর্তারাও। কলকাতা লিগের বিভিন্ন ম্যাচে খারাপ রেফারিংয়ের প্রভাব তাদের ম্যাচে পড়ছে। গত ম্যাচের একটি ভিডিও তারা দিয়ে দেখিয়েছে যে পেনাল্টি হওয়া সত্ত্বেও রেফারি তা ফ্রিকিক দিয়েছে। শুধু তাই নয়, একটি অফসাইডের সিদ্ধান্ত নিয়েও বেশ চটেছেন রেনবো অ্যাসোস কর্তারা। প্রশ্ন তুলতে শুরু করেছে কলকাতা লিগের রেফারিং নিয়ে। এমনকি রেফারিদের সঙ্গে আলাপ আলোচনা করেও সেভাবে কোনো সদুত্তর মেলেনি বলেই বলছেন তারা। এমন পরিস্থিতিতে খুব উগড়ে পড়াটা যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। পেনাল্টি বক্সের মধ্যে একটা ফ্রি কিক দিল রেফারি, অথচ পেনাল্টি দিল না বক্সের মধ্যে, তাহলে ফ্রি কিকটা দেওয়ারও কোনো মানে হয় না। যখন জিজ্ঞেস করি তখন বলে বোঝেন তো সব দিকটাই সামলাতে হয়। এটা তো একটা রেফারির উত্তর হতে পারে না। তো এরকম বহুবার একটা অফসাইড দেখবেন, কোথা থেকে আমাদের ছেলেটা উইং থেকে উঠে আসছে, ওটাকে আবার অফসাইড দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলে একটাই প্রশ্ন, বোঝেন তো এইভাবেই চলবে, চলুক না, এত কেন মাথা গরম করছে। কলকাতা লিগে মোহনবাগানের মতো দলকে রুখে দিয়েছিল অ্যাসোস রেনবো। তাদের পারফরমেন্সের কথা সকলের মুখেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই খারাপ রেফারিং নিয়ে IFA-র কাছে অভিযোগও জানিয়েছে অনির্বাণ আদিত্যরা, কিন্তু সেখান থেকেও উত্তর পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তা নিয়ে খুব একটা বেশি আশাবাদী নন অ্যাসোস রেনবো কর্তারা। আমার একটাই প্রশ্ন, আপকামিং যারা চাইছে, আপকামিং কর্পোরেটসদেরকে যদি আরও আসতে হয়, শুধু 1-2 কর্পোরেট দিয়ে তো আর ফুটবল হবে না। এটা হচ্ছে একটা ইকোসিস্টেম। আজকে ইকোসিস্টেমটাকে যদি তৈরি করতে হয়, আরও কর্পোরেটসদেরকে যদি আসতে হয়, এইভাবে এই কালচার, এই মেন্টালিটি, এইভাবে আমার মনে হয় না কোনো কর্পোরেট এগিয়ে আসবে। মানে আমরাও, দিস ইজ আওয়ার 3rd ইয়ার, কিন্তু আমরাও অত্যন্ত দুঃখিত। আমরাও ভাবছি আর আমরা বাংলার ফুটবলকে নিয়ে আর এগিয়ে যাবো কিনা।